আর দেরি নয়, ঝটপট বানিয়ে ফেলো নিরামিষভাবে কাঁকরোলের রেসিপি। বন্ধুরা, এইভাবে কাঁকরোলটাকে রান্না করে খেলে দুর্দান্ত স্বাদের হয়। একবার খেলে মন চাই বারে বারে বানিয়ে খাই। ঝটপট তাহলে রান্নাটা শুরু করা যাক আর দেরি না করে। বন্ধুরা, পরিমাণ মতো কড়াইয়ে জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো আলু, 1টা টমেটো, 4 পিস মতো কাঁকরোল, 1 টুকরো আদা। সবজির পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এবার বন্ধুরা, জলের মধ্যে এগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। তার সঙ্গে যোগ করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এইভাবে সেদ্ধ করে নিয়ে কাঁকরোলটাকে রান্না করে নিলে কাঁকরোলের স্বাদ বহুগুণ বেড়ে যায়। অবশ্যই বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, সব মৌসুমেই আমরা বিভিন্ন ধরনের ফল সবজি পেয়ে থাকি, কিন্তু বর্ষাকালের অন্যতম সবজি হচ্ছে কাঁকরোল। কাঁকরোল খেলে আমাদের অনেক অনেক শরীরের উপকার হয়। কাঁকরোলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আমাদের ওজন কমাতে সাহায্য করে। কেউ ওজন কমাতে চাইলে নিয়মিতভাবে কাঁকরোল খাবে। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই কাঁকরোল অনেক উপকার করে, বিভিন্ন শরীরের উপকার করে এই কাঁকরোলে। তাহলে বন্ধুরা, মাছ মাংসের সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে সবজিও পাতে রাখতে পারো। আমি প্রায় 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি, তারপর উঠিয়ে নিলাম জল থেকে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি সেদ্ধ করা 2টো কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে যে আদার টুকরোটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও একটু কুচি করে দিয়ে দিচ্ছি। 1 টুকরো মানে আদা নিয়েছিলাম, পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই বন্ধুরা সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেবে। এবার টমেটোর খোসাটাকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 1টা টমেটো ব্যবহার করেছি, তোমরা 2টো টমেটো ব্যবহার করতে পারো। আবার কেউ টমেটো পছন্দ না করলে সেটা বাদ দিয়েও এই নিরামিষ রান্নাটা করে নিতে পারবে। এবার সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিনেবাদাম আর 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবার ঢাকা লাগিয়ে ব্লেন্ড করে নেব। আর বন্ধুরা, এই রকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এটাকে পাশে রেখে দিচ্ছি। আলুর খোসাটাকে আমি উঠিয়ে নিয়েছি, আর কাঁকরোলগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোল আর আলু 70% মতো সেদ্ধ হয়েছে, তাই বন্ধুরা খুব সহজে কেটে যাচ্ছে। এইভাবেই তোমরা পুরোপুরি সেদ্ধ করবে না, 5 থেকে 6 মিনিট মতো সেদ্ধ করে নেবে। কাঁকরোলগুলোকে এবার আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, কেউ গোল করে কাটতে চাইলে গোল করেও কেটে নিতে পারো, কিন্তু আমি লম্বা করেই কেটে নিচ্ছি। সমস্ত কাঁকরোল আমি এইভাবেই কেটে নেব, আর আলুগুলোকেও একটু লম্বা করে কেটে নেব। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের পছন্দ হবে। আর পছন্দ হয়ে থাকলে একটা লাইক করবে, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই সবজিটা রান্না করে খেতে পারে। আর বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ছোট্ট ছোট্ট কমেন্টে লিখবে কেমন হয়েছে আজকের রেসিপিটা। সবজি কেটে নেওয়ার পরে চলে যাচ্ছি পরের স্টেপে। একটা প্যানের মধ্যে রান্না করে নেব, তাই প্যানটা বসিয়ে দিয়ে দিলাম কিছু পরিমাণে সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর আধা চামচ পরিমাণে কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, শুকনো লঙ্কা তোমরা কেউ পছন্দ না করলে বাদ দিয়ে দেবে, যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিয়েছি। এবার আলু আর কাঁকরোলটাকে তেলের মধ্যে বেশ একটু ভেজে নেব। হালকাভাবে তেলের মধ্যে কাঁকরোল আলু ভেজে নিলে কাঁকরোলের যে কাঁচা গ্যাসটা থাকে সেটা আর থাকবে না। তাই বন্ধুরা, হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো, কাঁকরোলের মধ্যে আলুর মধ্যে খুব একটা সুন্দর কালার চলে এসেছে হালকাভাবে। আর এইভাবে যখন কালারটা চলে আসবে তখন বুঝে নেবে ভাজা হয়ে গেছে। আর বেশি পুড়িয়ে ভাজবে না, হালকাভাবে ভেজে নেবে। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা, সমস্ত পেস্ট দেওয়ার পরে ভালোভাবে কাঁকরোল আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, আর বেশ একটু কষে নিতে হবে, যেন মশলার কাঁচা ভাবটা রান্নার মধ্যে না থাকে। তাই মিক্সিং জারের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এবার বেশ একটু নাড়াচাড়া করে কষে নেব। কষাতে কষাতে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো,
আর বন্ধুরা পরিমাণ মতো সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে, ঝাল হবে না, কালারটা খুব সুন্দর আসবে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। আর বন্ধুরা রান্নাটা যত বেশি কষাবে স্বাদটা ততটাই ভালো লাগবে। একটা নতুন স্বাদের রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো। কাঁকরোল তো বিভিন্ন ধরনের রান্না করে খাও, ভাজি বলো, ঝোল বলো, কিন্তু এইভাবে একটু রান্না করে দেখবে, একেবারে স্বাদটা অন্যরকম। আর বন্ধুরা একবার খেলে মন চাইবে যে আবারও বানিয়ে খাই। এবার গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, যেন এই জলের মধ্যে বাকি সেদ্ধটা হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্যে ছোটো চামচের 1 চামচ পরিমাণে চিনি। আর বন্ধুরা চিনিটা পছন্দ না থাকলে দেবে না, কিন্তু চিনি দিলে রান্নার স্বাদটা বেশ ভালো লাগে, একদম হোটেল স্টাইলের মতো হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এবার চেক করে নেব, গ্রেভিটা অনেকটাই টানটান হয়ে গেছে। বন্ধুরা গ্রেভিটা যখন এইভাবে একটু টেনে নেবে, তখন ঢাকনা খুলে 2-1 বার নাড়াচাড়া করে দেবে। দেখো এরই মাঝে খুব সুন্দরভাবে আলু আর কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আগে থেকে যে সবজিগুলো সেদ্ধ করে নিই, তাই ঝটপট এই রান্নাটা হয়ে যায়। এবার সবশেষে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। তোমরা এই পর্যায়ে আধা চামচ ঘি যোগ করতে পারো। নিরামিষ রান্নাতে একটু ঘি যোগ করে দিলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমি আর ঘি দেব না, এর মধ্যে একটা নতুন উপকরণ দেব। বন্ধুরা চাইলে তোমরা কিছু পরিমাণে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো। আমি এখানে ধনেপাতা নিব না, কারি পাতা নিয়েছি। হাতের কাছে কারি পাতা না থাকলে ধনেপাতা দেবে। আমার হাতের কাছে কারি পাতা আছে, তাই আমি কিছু পরিমাণে দিয়ে দিলাম। কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা এইরকমই মাখা মাখা থাকবে। বন্ধুরা নামানোর পরে আর একটু টেনে নেবে। আর তোমরা এর থেকে একটু পাতলা খেতে চাইলে তোমরা পাতলা করে নিতে পারো। এবার 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। তাহলে ঝটপট রেডি হয়ে গেল কাঁকরোলের নিরামিষ রান্না। আর বন্ধুরা এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় যে ভোলা যায় না। তোমরা এই রান্নাটা বানিয়ে অতিথি আপ্যায়নও করতে পারো। এইভাবে নিরামিষ রান্নাটা বানিয়ে ভাত, রুটি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।